বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে বিভিন্ন ফরম্যাটে চুক্তিতে রাখার প্রস্তাব দিয়েছিল। তবে 39 বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার সেসব গ্রহণ না করে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে রিয়াদ কোনো ধরনের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন না। তার সঙ্গে এর আগে বি ক্যাটাগরি কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এখন থেকে ফেব্রুয়ারির পর রিয়াদ আর বিসিবির সঙ্গে কোনো চুক্তির আয়তা থাকবেন না। এদিকে মুশফিকুর রহিমের নামও ছিল এই প্রস্তাবিত তালিকায়। তবে তিনি আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করবেন। মুশফিকও এ ক্যাটাগরিতে ছিলেন, তবে তিনি এখন বি ক্যাটাগরিতে অবস্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ চ্যাম্পিয়ন ট্রফির পর থেকে মুশফিক ও রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন ছিল। মুশফিক ইতিমধ্যে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, আর রিয়াদ তার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ওয়ানডে ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। বিসিবিরও সমর্থন রয়েছে এই সিদ্ধান্তে। এভাবে বাংলাদেশের ক্রিকেটারের দুই অভিজ্ঞ খেলোয়াড় তাদের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের পদার্পণ করতে যাচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন পর্বের সূচনা।